2021-এর প্লাবনে ধসে যায় হুগলির খানাকুলের প্রাইমারি স্কুলের নতুন বিল্ডিং। তারপর অগত্যা ভরসা বলতে ছিল সেই পুরনো স্কুল বাড়ি, সেখানেই ক্লাস চলছিল, কিন্তু সেখানেও বাধা। এই সেপ্টেম্বরের প্লাবনে সেই স্কুল বাড়িটাও পুরনো বাড়িটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন ক্লাস কোথায় হবে? যে কটা ঘর রয়েছে, ক্লাসরুম রয়েছে, সেখানে তো ক্লাস চলছে, কিন্তু ঘরের সংখ্যা তো কম, তাই বাধ্য হয়ে ক্লাস হচ্ছে বাইরের মাঠে, এমনকি ক্লাস হচ্ছে মিড ডে মিলের রান্নাঘরেও। দেখুন। তিন বছর আগে দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে বিপত্তি, ভেসে যায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা, ধসে পড়ে প্রাইমারি স্কুলের নতুন এই বিল্ডিং। গত সেপ্টেম্বরে খানাকুলে আবারও প্লাবন, এবার ক্ষতিগ্রস্ত পুরনো বিল্ডিং, বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সেখানেই চলছে ক্লাস। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5, 6টি ক্লাসের পড়ুয়াদের জন্য মাত্র 2টি ঘর, তাই কখনো ক্লাস হয় স্কুলের মাঠে বসে, কখনো আবার মিড ডে মিলের রান্নাঘরে পড়াশোনা। এ ছবি হুগলির খানাকুল 1 নম্বর ব্লকের ঠাকুরানী চক বাগপাড়া প্রাইমারি স্কুলের। ছেলেরাও আতঙ্কের মধ্যে আছে এবং আমরাও আতঙ্কের মধ্যে আছি যে ছেলেরা কিভাবে ওইখানে থাকবে, কিভাবে পড়ে যদি যায়, বা আতঙ্কের মধ্যে আছি আমরাও। হ্যাঁ, খুবই বিপজ্জনক অবস্থা ওইখানে। আর এই স্কুলটা ভাঙার ফলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা, ম্যাডামদেরও খুব অসুবিধা, পড়ানোর অসুবিধা হচ্ছে। খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত, গা ঘেঁষে বই গিয়েছে দ্বারকেশ্বর। এই নদীর পাশেই ঠাকুরানীচক বাগপাড়া প্রাইমারি স্কুল, পড়ুয়া প্রায় 90। এই স্কুলটি 50 বছরের পুরনো। 2017-য় তৈরি হয় নতুন বিল্ডিং, সেখানে 3টে ঘর চলছিল ভালোই, কিন্তু 2021 সালে দ্বারকেশ্বরে জলের তোড়ে ধসে যায় নতুন স্কুল বিল্ডিং। সেটা আর সারানো হয়নি, বাধ্য হয়ে ফিরতে হয় পুরনো বিল্ডিংয়ে, সেখানেও বিপত্তি। গত সেপ্টেম্বরে টানা বৃষ্টিতে ফুঁসে ওঠে দ্বারকেশ্বর, ভেসে যায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয় ঠাকুরানীচক বাগপাড়া প্রাইমারি স্কুলও। পুরনো বিল্ডিং এর দেওয়ালে ফাটল, খসে গিয়েছে প্লাস্টার, তার মধ্যেই চলছে পড়াশোনা, কখনো ঝুঁকি নিয়ে ক্লাস ঘরে, কখনো মাঠে বসে, কখনো আবার রান্নাঘরে। নদীর বাঁধ ভেঙে একটা পুরো নতুন বিল্ডিং, যেটা আমরা 17 সালে করেছিলাম, সেই 17 সালে পুরো বিল্ডিংটাই নদীর কোলেতে ঢুকে গেছে। তারপর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে আমরা দরখাস্ত করেছি, কিন্তু কোনো রকম সাহায্য আসেনি। 6টা ক্লাসে 2টো ক্লাসকে মাঠে নিয়ে গেলাম, নিয়ে যে বসিয়ে করাই, এমনকি রান্না চালার কাছে একটা শেড আছে, সেই শেডেতেও আমরা বসে ক্লাস করতে বাধ্য হই। এবারে বিধ্বস্ত যে বন্যা হলো, মানে আরো স্কুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে বাগপাড়া প্রাইমারি স্কুল অবশ্যই আছে। ওই স্কুলটায় 7 বাচ্চা পড়াশোনা করে, 2টো মাত্র ক্লাসরুম, দুয়ারে বসে, গাছতলাতে বসে, ওটা হয়ে যাবে, হবেই। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কিন্তু এখনো এই বিল্ডিং শুরু হয়নি, এখনো কোনো রকম সুরাহা পাননি বলে শিক্ষক শিক্ষিকাদের দাবি। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।